ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। যে দেখো, কলিযুগে জন্মেছ, আর যাকে জানো আর যাকে মানো আর না মানো, চৈতন্য মহাপ্রভুকে কিন্তু তোমাকে মানতেই বলে। রাধা গোবিন্দ তারা তো আলাদা আলাদা, একজন শক্তিমান আরেকজন তার শক্তি। আর এখানে কি হয়েছে, শক্তিমান তার শক্তিকে সঙ্গে নিয়ে একসাথে এসে উদয় হয়েছে বলে। সেখানে দুজন আলাদা আলাদা আছে। রাধারানী বলছে কৃষ্ণ বলো, তাই তো? রাধারানী কি বলে? রাধারানী বলে কৃষ্ণ বলো, আমার নাম বলো না। আর কৃষ্ণ কি বলছে? বলে আমার নাম বলো না, রাধা বলো। বলে দুজনের মধ্যেও কিন্তু খটপট লেগে রয়েছে। এ বলছে ওর কথা বলো, ও বলছে তার কথা বলো। আর এখানে কি সেই দুজন একত্রিত হয়ে এসছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ সুন্দর। সুতরাং তাকে অবশ্যই মানব। আর বলে দেখো, এই কৃষ্ণ লীলার কথা যত আমরা শ্রবণ করি, ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর বাল্য লীলাও কিন্তু অদ্ভুত। প্রভু অনেক অদ্ভুত অদ্ভুত লীলা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া। বলছে আমরা ক্ষুদ্র জীব, চৈতন্য মহাপ্রভু এত লীলা করেছেন। কৃষ্ণ যেমন কৃষ্ণ অবতারে যেমন লীলা করেছেন, চৈতন্য অবতারেও তেমন কিন্তু বহু লীলা করেছেন। আর আমরা ক্ষুদ্র জীব, সেই সমস্ত লীলা বিস্তার করে বর্ণন করা সম্ভব। আর বলে দেখো, বিস্তার করে বর্ণন করা তো অনেক দূরের কথা, আমরা সংক্ষেপেও শুনতে চাই। এই তাকিয়ে দেখো, ঘরে ঘরে অশান্তি লেগে রয়েছে, তাই তো? ঘরে ঘরে শান্তির চিহ্ন নাই। কেন নাই? বলে আমাদের সংসার থেকে ধর্ম উঠে গেছে, ধর্ম উঠে গেছে, ধর্মকর্ম নাই। আমরা দোষ দিই কাকে? বলে দেখো, ছেলেটা আমার ঠিক মতন মানুষ হয়নি। ছেলেটাকে যেভাবে মানুষ করতে চেয়েছিলাম মানুষ হয়নি। বলে কি করে মানুষ করতে চেয়েছিলে? বলে মনের মতন করে। বলে আচ্ছা, একবার মনকে প্রশ্ন করে দেখো তো, তুমি যে মনের মতন করে মানুষ করতে চেয়েছিলে, তুমি কি নিজে সেই পথ অবলম্বন করেছো? হ্যাঁ, আমরা চাই ছেলে সাধু হবে, ধর্মজ্ঞানী হবে। বলে বাবা, এমনি এমনি তো হয় না। আগে কি করতে হয়? আগে নিজেকে আচরণবান হতে। বলে ঘরে সবার আছে, এখানে যারা বসে আছেন অবশ্যই সবার ঘরে রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি গ্রন্থ নিশ্চয়ই আছে। হ্যাঁ, শুধু সেগুলোকে ঘরে রেখে দিলে কিন্তু হবে। সেগুলো কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। আর যদি অধ্যয়ন না করো, তার কোনো ফল তুমি পাবে। চৈতন্য লীলা বলছে বিস্তারে বর্ণন করা সম্ভব নয়। বিস্তারের তো প্রয়োজন নাই, সংক্ষেপেও যদি আমরা জেনে নেই, তাতেই আমাদের উদ্ধার হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করে দেবে। তার জন্য কি করতে হবে? বলে ধর্মগ্রন্থ পড়তে হবে, ধর্মগ্রন্থ পাঠ করতে হবে। বলে দেখো, এক গ্রামে এক বুড়িমা ছিল। খুব মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলছি। ঘরে এক পাড়ায় এক বুড়িমা ছিল। সেই বুড়িমা কেমন? সেই বুড়িমা অনেক কষ্ট করে নিজের সন্তানকে মানুষ করেছে। মানুষ করে কি করেছে? তাকে অর্থ উপার্জনের জন্য সেই ছেলে কি করেছে? নিজের দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে গেছে। মায়ের সাথে যোগাযোগ নাই। এখনের কথা বলছি না, বেশ কয়েক বছর আগের কথা, যখন মোবাইলের প্রচলন ছিল না। সেই সন্তান গেছে দূর দেশে, বিদেশ বিভুঁয়ে গেছে অর্থ উপার্জন করতে। দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে, না তো সন্তান আসে,
আর সন্তান কোনো টাকাও পাঠায় না, মা একেলা, পতি নাই। দেখতে দেখতে যা অর্থ উপার্জিত ছিল, সঞ্চিত ছিল, দেখতে দেখতে সেই সব অর্থ খুইয়ে ফেলেছে, সংসার খরচে ব্যয় করে ফেলেছেন। এখন কি হয়েছে? নিঃস্ব হয়ে গেছেন, কোনো অর্থ করি নাই। এখন কি করে সেই মা? এখন দরজায় দরজায় ভিক্ষা। এক বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই যে রোজ দরজায় দরজায় ভিক্ষা করো, তা তোমার সন্তান কিছু অর্থ করি পাঠায় না? সন্তান গেছে অর্থ উপার্জন করতে, তা মায়ের জন্যই যদি কিছু না পাঠায়, তাহলে সন্তান কেমন সন্তান? মা কিন্তু সন্তানের দোষ ঝট করে কাউকে বলে, তাই তো? ছেলের যদি হাজারো দোষ থাকে, তাও কিন্তু মা দেখবেন কোথাও বলে না আমার ছেলের এই দোষ আছে। সবসময় কি করে? দোষ ঢেকে গুণের কীর্তন করে। মা কি করছে দেখুন, মা ভিক্ষা করে চলছে, সেই মা কি বলছে? বলে না না, বাছা আমার পাঠায়, তো বাছা আমাকে প্রতি মাসে চিঠি লিখে পাঠায়। বলে আরে বাপু, ওই চিঠি লিখে পাঠালে কি তোমার পেট ভরবে? বলে না, চিঠি লিখে পাঠায় আর একটা রঙিন কাগজ পাঠায়। আমি কি করেছি? সেগুলোকে জমিয়ে জমিয়ে রেখে দিই। এখন সেই ব্যক্তি মনে মনে বিচার করছে, চিঠি লিখে পাঠায়, রঙিন কাগজ পাঠায়, আচ্ছা চলো তো দেখি কেমন চিঠি লিখে পাঠায় তোমার ছেলে। সেই মায়ের সঙ্গে সেই ব্যক্তি বাড়িতে এসছে, মা তাকে সেই সন্তানের চিঠিগুলো বের করে দেখিয়েছে। চিঠিগুলোর মধ্যে কি আছে? ওই যে রঙিন কাগজ বলেছিল, ওই এক একটা রঙিন কাগজ এক একটা মানি অর্ডার। মনে আছে মানি অর্ডার? অবশ্যই মনে থাকবে। আমার যদি মনে থাকে, আপনারা তো আমার থেকে অনেক বয়স হবে। মানি অর্ডার ছিল না আগে? পোস্ট অফিস থেকে ভাঙানো যেত, ব্যাংকের থেকে গিয়ে সেই ভাঙিয়ে টাকা তোলা হতো। তা কি হয়েছে? সেই ছেলে প্রতি মাসে মাকে মানি অর্ডার করে পাঠাতো, কিন্তু মায়ের মধ্যে তো সেই জ্ঞান নাই যে এটাকে মানি অর্ডার বলে, এটাকে ভাঙাতে হয়। মা কি করেছে? মনে করুন 10 মাস বা 11 মাস বা 12 মাস হয়ে গেছে, সেই সন্তান প্রতি মাসে চিঠি পাঠিয়েছে, আর তার সঙ্গে মানি অর্ডার পাঠিয়েছে। মনে করুন এক একটা মানি অর্ডারের মূল্য মনে করুন 10-10 হাজার টাকা। আর সেই মা কি করছে? সেগুলোকে জমা করে রেখে লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াচ্ছে। বলে দেখো বাবা, গল্প বললে খুব আনন্দ লাগে আর শুনতেও খুব আনন্দ লাগে, কিন্তু গল্পের পেছনে যে উদ্দেশ্য রয়েছে সেটাকে জানতে। এই মাকে, এই মা বাইরের কেউ নয়, এই আমরা হলাম সেই মা। আমরা কি করছি? ভগবান আমাদের জন্য মানি অর্ডার পাঠিয়ে দিয়েছেন। মানি অর্ডার কি? এই রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, এগুলো হলো সব এক একটা সেই মূল্যবান মানি অর্ডার। আর আমরা কি করি? ঘরে সব শোকেসে সাজিয়ে রেখেছি, রেখে কি করি? এরোর বাড়ি ঘুরে বেড়াই। এরোর বাড়ি মানে নিজের ধর্ম ভালো লাগে না, অন্যের ধর্মের প্রতি অনেক লোভ। আরে বাবা, ওর ধর্ম কত ভালো। আরে নিজের মানি অর্ডারটা খুলে দেখো, তার মধ্যে কি রয়েছে। কিন্তু আমরা সেগুলোকে খুলে কি করতে হবে? বলে বাড়িতে গিয়ে মানি অর্ডার খুলে দেখতে হবে। আর মানি অর্ডার কোথায় ভাঙাতে হবে? বলে ভাঙানোরও জায়গা আছে, তাই তো? মানি অর্ডার যদি দোকানে নিয়ে গিয়ে বলে যে এই কাগজটি নিন, আমাকে এর পরিবর্তে অর্থ দিন বা এর পরিবর্তে সামগ্রী দিন, কেউ কিন্তু দেবে না। তাহলে কোথায় গেলে মানি অর্ডার ভাঙানো যাবে? পোস্ট অফিসে যেতে হবে, ব্যাংকে যেতে হবে। ঠিক তেমন ভগবান যে মানি অর্ডার পাঠিয়েছে, তারও একটা ব্যাংক আছে। সেই ব্যাংক কোথায়? এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গের যে ব্যাংক, এই ব্যাংকে যদি আসো, তাহলেই তুমি সেই মানি অর্ডারকে ভাঙতে পারো। তাই কেবল জমিয়ে রাখলে হবে না। বাড়িতে অনেকের শখ থাকে, দেখবেন যে বই কেনে, খুব শখ। যেখানেই যায়, বই মেলায় যায়, একটা করে নতুন বই যেটা ভালো লাগলো নিয়ে আসলো, এনে গুছিয়ে রাখে। কি না তার সেটা শখ। বলে ওই রকম শখের কোনো দাম। হ্যাঁ, গ্রন্থ এনে তুমি যদি গুছিয়েই রেখে দিলে, তাকে অধ্যয়ন না করলে, তার জ্ঞান যদি না নিলে, সেই টাকাটাই তোমার ব্যর্থ চলে গেল। তাই কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। আর সেই বিস্তার চরিত্র চৈতন্য মহাপ্রভুর, আর তাকে বলছে আমরা ক্ষুদ্র জীব হয়ে তাকে বিস্তারিত ভাবে বর্ণন করা সম্ভব। চৈতন্য মহাপ্রভুর আগে আমরা জন্মের কথা, আবির্ভাবের কথা শুনেছিলাম।
1407 শকে জন্মের প্রমাণ, 1455 প্রভু হইলা অন্তর্ধান। মনে আছে? 1407 শকে আবির্ভূত হয়েছিলেন, আর 1455 তিনি অপ্রকট হলেন, প্রকট লীলা বন্ধ করলেন। তাহলে মোট 48 বছর লীলা বিলাস করলেন। আর সেখানে কি করলেন? যখন জন্ম হয়েছে সেখানে আমরা শ্রবণ করেছিলাম যে একদিন সচিমা ঘরের মধ্যে কি দেখেছেন? ছোট ছোট চরণ চিহ্ন, তাই তো? ছোট ছোট চরণ চিহ্ন, আর তার মধ্যে ভগবানের বিভিন্ন চিহ্ন অঙ্কিত রয়েছে। ভগবানের চরণতলে, চৈতন্য মহাপ্রভুর চরণতলে কটি চিহ্ন ছিল? 19টি পদ চিহ্ন ছিল, 19 রকমের চিহ্ন ছিল। তো সেটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। অবাক হয়ে কি করেছেন? তাড়াতাড়ি পিতা নীলাম্বর চক্রবর্তীকে ডেকে এনেছিলেন। নীলাম্বর চক্রবর্তী গণনা করে বলেছেন, দেখ মা, এ কোনো সাধারণ সন্তান না, তোরা তো এখন চিহ্ন দেখছিস, আর আমি এর জন্মের আগে এর টিকুজি পুষ্টি করে আমি দেখে রেখেছি, এ কোনো সাধারণ পুত্র না, এ পুত্র তোর কোনো মহাপুরুষ আছে। সেই মহাপুরুষের লক্ষণও বলেছেন। বলে দেখো, আচ্ছা মনে পড়ছে এই প্রসঙ্গ আমরা শুনতে আরম্ভ করেছিলাম, শুনতে পারিনি, মনে পড়ছে? আমার এখন মনে পড়ছে। ওই জেনারেটরের শব্দ চলছিল এখানে, হ্যাঁ, শুনতে শুনতে আমরা বন্ধ করে দিয়েছি, শোনা হয়নি। এখন বলে না বাজারে কত ভগবান উঠছে, দেখবেন কত ভগবান দেখা যায়, এই বাবা সেই বাবা। আবার কিছু আছে তার মধ্যে বলে গুরুই সব, গুরুর পুজো করো, গুরুর পুজো করলেই সব হয়ে যাবে। বলে দেখো, ভগবান হতে গেলে তার মধ্যে 32 প্রকার লক্ষণ থাকা আবশ্যক। যে ভগবান হবে তার মধ্যে 32 প্রকারের লক্ষণ অবশ্যই থাকে। পঞ্চ দীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সরুন্নত, সপ্ত রক্ত সরুন্নত। কি বলছে? পঞ্চ দীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত সরুন্নত, ত্রিরস্য পৃথু গম্ভীর, তা ত্রিংশ লক্ষণ মহান। তার মধ্যে 32 প্রকারের লক্ষণ থাকবে। 5টা দীর্ঘ, 5টা অঙ্গ বড় হবে, 5টা অঙ্গ ছোট হবে। সপ্ত রক্ত মানে 7টা অঙ্গ তার রক্তবর্ণের হবে। চৈতন্য মহাপ্রভু যখন বাল্যলীলা করছেন, যখন সেই ছোট অবস্থায় সেই ছোট ছোট চরণে যখন ঘরের মধ্যে বিচরণ করতেন, মাঝে মাঝে মা ভয় পেত, মনে হচ্ছে চরণের তলা থেকে মনে হচ্ছে যেন শোনিত রক্ত যেন বেরিয়ে আসছে, তার চরণের তলা এত রক্তিম আভা ছিল। তাহলে 7টা রক্তবর্ণ থাকে। আর সরুন্নত, 6টা উন্নত, ওঠা উঁচু হওয়া অঙ্গ থাকে। আর কি বললো? ত্রিরস্য পৃথু গম্ভীর, 3টে রস্য মানে খর্বাকৃতি, পৃথু মানে বিস্তৃত ছড়ানো, আর গম্ভীর 3টে গম্ভীর মানে একটু গভীর হবে। এই 32টা লক্ষণ যার মধ্যে থাকবে তাকেই ভগবান বা মহাপুরুষ বলা হইয়া থাকে। আর যদি এর মধ্যে কোনো একটা বা দুটো আপনার আমার সাথে মিলে যায়, তাহলে কিন্তু আবার নিজেদেরকে ভগবান মনে করবেন না, হতে পারে না? এখন বললাম, এখন মনে হতে পারে আরে বাবা আমারও তো আছে, আমার তো এরকম 3টে অঙ্গ বড় আছে, হ্যাঁ, আমারও তো হাতের তলা খুব লাল, তাই তো, জিহ্বা লাল। বলে বাবা তাহলে তো আমার মধ্যে ভগবান আছে, আমিও ভগবানের অংশ। এই বিচার কিন্তু করবেন না। কি বলা হয়েছে? এই 32টা লক্ষণ যার মধ্যে দেখা যাবে তাকেই ভগবান বলে গণ্য করা হবে, তাকেই মহাপুরুষ আখ্যা দেওয়া। আর এই 32টা লক্ষণই মহাপ্রভুর মধ্যে ছিল। এ কারণেই মহাপ্রভুকে ভগবান বলা হয়েছে। ভগবান কিন্তু যাকে তাকে বলা যায় না, তাও অপরাধ হয়েছে। যাকে তাকে ভগবান বলে দিলাম সেটাও অপরাধ, শাস্ত্র প্রমাণ দরকার আছে। আর ভগবান হতে গেলে তার যে শাস্ত্র প্রমাণ, কবিরাজ গোস্বামীপাদ একটি গ্রন্থ নয়, 60খানি সংস্কৃত গ্রন্থ থেকে তার প্রমাণও তুলে নিয়ে এসছে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু বালক হয়ে নিমাই হয়ে আজকে লীলা করতে শুরু করেছেন। আজকে ছোট নিমাই আজকে কি করেছেন? ক্রন্দন শুরু করেছেন, কাঁদতে শুরু করেছেন। আর একটা বিশেষ গুণ ছিল, বলেছিলাম না, কি ছিল? বলে ক্রন্দন যদি করতে শুরু করে সেই কান্না কিন্তু কেউ থামাতে পারে। মহাপ্রভু নিমাই যদি কাঁদতে শুরু করে
সেই কান্না কিন্তু কেউ থামাতে পারে না। কিভাবে থামানো যায়? বলে তার সামনে যদি কেউ হরি বল বলে, হরে কৃষ্ণ বলে, কীর্তন করে, তাহলেই তার ক্রন্দন থেমে। কিন্তু আজকে কি হয়েছে? আজকে নিমাই কাঁদতে শুরু করেছে, যতই তার সামনে হরি বল বলে না কেন, সেই কান্না আর থামে না। কান্না থামছে না কেন? বলে আজকে অন্য লীলা মনের মধ্যে জেগেছে, অন্য লীলা করবে প্রভু। কি লীলা? এখন কাঁদছে তো, মা তো জানে যে নিমাই যখন কাঁদছে, এই সবাই মিলে যদি একটু করতালি দিয়ে হরিবোল হরিবোল করি, তাহলে নিমাই চুপ করে যাবে। মা আরো সবাইকে সঙ্গে নিয়ে করতালি দিচ্ছে আর বলছে হরিবোল বল, হরিবোল বল, নিমাই আমার চুপ করে যাবে, বাছার কান্না থেমে যাবে। সবাই হরিবোল হরিবোল বলছে, করতালি দিচ্ছে, নিমাইয়ের কান্না কিন্তু কিছুতে থামছে। কেন? নিমাই ক্রন্দন করছে, এমন ক্রন্দন। মা কি করেছেন? বলে বাবা এত কাঁদছিস কেন? কি চাই তোর? কি লাগবে? কোনো কষ্ট হচ্ছে? পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে? মা চিন্তায় পড়ে গেছে। কারণ কি, শিশুর যদি কোনো ভেতরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, তখনই শিশু কিন্তু অত্যাধিক ক্রন্দন করতে থাকে। আর নিমাইয়ের মধ্যে কি গুণ ছিল? বলে কাঁদলে পরে সবাই ভয় পেয়ে যেত। কেন? কান্না যখন করতো, তার চোখের থেকে এত পরিমাণ জল বেরোতো, সবাই দেখলে ভয় পেয়ে যেত। আর সেই সন্তান অবিরত কেঁদে যাচ্ছে, চুপ করতে পারছে না, চুপ করানো যাচ্ছে নাকি? সবাই হরি বলছে কিন্তু কিছুতেই চুপ করছে না। মা বলছে বাবা কি লাগবে, এটা নে ওটা নে, কিছুতেই কিছু হচ্ছে না। তখন কি বলছে? ব্যাধির চলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণুর নৈবেদ্য খাইল একাদশী দিনে। নিমাই কি বলছে? বলে আমি কান্না থামিয়ে দেবো, আমাকে একটা জিনিস দিতে হবে। বলে বাবা কি লাগবে বল, আমি এক্ষুনি তোকে এনে দেবো। শিশু যদি কাঁদতে থাকে, বাবা মার বুকের ভেতরটা কিন্তু একদম ফেটে যায়। ছোট বাচ্চার কান্না কিন্তু বাবা মা সহ্য করতে পারে না, যে সন্তানের কষ্ট বাবা মা কখনো দেখতে পারে না। এখন নিমাই কি বলছে? আমার একটা জিনিস লাগবে। কি লাগবে বল বাবা, তুই কান্না করিস না, যা লাগবে বল, তোকে আমি তাই এনে দেবো। কিন্তু কান্না থামা। বলে আমাকে এক কাজ করো, ওই জগদীশ আর হিরণ্য ভাগবত বলে যে দুই বৈষ্ণব আছে, তার বাড়িতে আজকে একাদশীর দিনে উত্তম আহার্য দ্রব্য রন্ধন হয়েছে, সেই দ্রব্য আমাকে এনে দাও। এই লীলা যখন করছে, নিমাইয়ের বয়স কত তখন? তখন কম বেশি, তখন নিমাইয়ের বয়স 5 বছর। এবার চিন্তা করে দেখুন, 5 বছরের শিশু কতটুকু হতে পারে? কি বলছে? যে জগদীশ আর হিরণ্য ভাগবতের বাড়িতে যে নৈবেদ্য প্রস্তুত হয়েছে, সেই নৈবেদ্য যদি আমাকে এনে দাও, তাহলেই আমি ঠান্ডা হব, নইলে আমার কান্না থামবে না। মা শুনে, আর সবাই যখনই শুনেছে, তার প্রসাদ বলে হিরণ্য ভাগবত আর জগদীশ তারা কি করে? এই বিষ্ণুর সেবার জন্য একাদশীর দিনে একাদশীর দ্রব্য প্রস্তুত করেছে, বিষ্ণু পূজা করবে বলে। আর যেই বলেছে নিমাই সেই দ্রব্য আমাকে এনে দাও, তাহলেই আমি চুপ করব, মা তো জিভ কামড়েছে। চিচি বাবা, এই কথা বলতে নাই। এই যে ভগবানের নৈবেদ্য, ভগবানকে ভোগ দেওয়া হবে, এ কথা বলিস না বাবা, আমি তোকে বাজার থেকে দ্রব্য কিনে এনে দেবো। নিমাই গো ধরে বসলো, বাজার থেকে এনে দিলে আমাকে চলবে, ওই বাড়িতে যে দ্রব্য রন্ধন হয়েছে আমাকে সেই দ্রব্যই এনে দিতে হবে। এমন কান্না জুড়ে দিল, সেই সংবাদ চলে গেল জগদীশ আর হিরণ্য ভাগবতের বাড়িতে। হিরণ্য ভাগবত আর জগদীশ যেই সেই সংবাদ শুনেছে, ছুটতে ছুটতে এসছে। কেমন দেখি শিশু, এসে দেখছে সেই 5 বছরের ছোট্ট বাল গোপাল বসে রয়েছে। দিব্যতার দেহ, দিব্যতার কান্তি, চৈতন্য মহাপ্রভুর রূপের বর্ণনা তো করা যায় না। সে দিব্য সুন্দর বালককে দেখে তাদের মনে মনে কি বিশ্বাস হলো, এই বালকের মধ্যে যেন গোপাল বিরাজিত রয়েছে, ভগবান যেন এর মধ্যেই বিরাজিত রয়েছে। তারা বিস্মিত হয়ে গেল, এত ছোট বালক, সে কি করে জানে আজকে একাদশী? আচ্ছা নয় কেউ তাকে বলেছে একাদশী, সেটা তো আমি মেনে নিলাম, কিন্তু আমার বাড়িতে যে বিষ্ণুর ভোগের জন্য একাদশীর দিনে যে যে দ্রব্য তৈরি হয়েছে, সেই দ্রব্যের কথাও কিন্তু নিমাই বলে দিয়েছে, যে এই উপাচার সেখানে প্রস্তুত হয়েছে, আমাকে এই উপাচার এনে দাও। জগদীশ আর হিরণ্য ভাগবত শুনে অবাক হয়ে গেছেন। তারা মনে মনে স্থির করেছে, দেখো আমার মনে হয় এর মধ্যে গোপাল রয়েছে, আর সাক্ষাৎ ভগবান মনে হয় এর মধ্য থেকেই আমাদের ভোগ গ্রহণ করতে চাইছে।
সেই বিশ্বাস রেখে কি করেছে, জগদীশ আর হিরণ্য ভাগবত তাদের সমুদায়ে যত উপাচার রন্ধন করেছিলেন সব এনে নিমাইয়ের সামনে দিয়ে, খাও বাবা, তুমি খাও, গ্রহণ করো। তুমি যদি গ্রহণ করো আনন্দে, তাহলে আমার ভগবান সেই প্রসাদ পাবে বলেই আমি মেনে নেব। নিমাই সামনে যখনই এনে দিয়েছে, দেখতে দেখতে নিমাইয়ের কান্না কোথায় চলে গেছে, চুপ হয়ে গেছে। আর চুপ হয়ে কি করেছে বলে, কেবল খাচ্ছে না, দু হাত দিয়ে খেতে শুরু করেছে, দু হাত দিয়ে খেতে শুরু করেছে। শুধু নিজে খাচ্ছে না, কিছু বিলিয়ে দিচ্ছে, কিছু ফেলে দিচ্ছে, আর কিছু কি করছে, নিজের গায়ের মধ্যে মাখছে। কিছু খাচ্ছে, কিছু বিলিয়ে দিচ্ছে, আর কিছু নিজের অঙ্গের মধ্যে মাখছে। বলে এই নিমাই যত যত লীলা করতো, বাল্য লীলা যে যে লীলা করেছে, সচিমা কোনোটা পছন্দ করতেন না। কেন বলে, কোনো খেলা নিমাই যে খেলাধুলা করতো তা কোনোটাই সচিমা পছন্দ করতেন না। কেন পছন্দ করতেন না বলে, ছোটবেলায় একটা খেলা খেলতো, ওই গাছের ডাল ভেঙে সেই ডাল দিয়ে একে ওকে মারতো। নিমাই তাকে মারবে, সে নিমাইকে মারবে। এই যে নিমাইকে মারতো, সেটা মা সহ্য করতে পারত, নিমাইয়ের কষ্ট হয়, সেটা মা সহ্য করতে পারতো না। সুতরাং এই খেলাটাও মার পছন্দ নয়। আর কি করতো বলে, পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে চুরি করে করে খেয়ে আসতো। গোপাল যেমন মাখন নবনী চুরি করে খেয়ে আসতো, নিমাইও কিন্তু কমতি নয়, সেও কিন্তু প্রতিবেশীর বাড়ি থেকে কেবল খেয়েই আসতো না, কি করতো বলে, সেই ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে মেরে আসতো, চিমটি কেটে আসতো। আর তারা এসে বাড়িতে সচিমাকে নালিশ করতো যে, দেখো মা, নিমাই আমার বাড়ি থেকে এটা চুরি করে এসছে, আমাকে মেরে এসছে, আমার ছেলেটাকে চিমটি কেটে এসছে। মা এখন বিচার করে যে, এত ছোট শিশু এইসব কি করতে পারে, আমার ছেলে এত ছোট। হয় না, দেখবেন নিজের সন্তান যদি দোষ করে, বাবা মা মেনে নিতে চায় না। স্কুল থেকে খবর এসছে, আপনার ছেলে অমুককে মেরেছে, আপনি কালকে আসবেন, দেখেন না, লিখে দেয় ডায়েরির মধ্যে, গার্জিয়ান কল, তাই তো। মা কিন্তু মানতে চায় না, না আমার ছেলে তো একদম শান্ত, এসব তো কিছু করতেই পারে। সচিমাও এখন মনে মনে ভাবে, নিমাই সত্যিই কি ওদের বাড়িতে গিয়ে চুরি করে খেয়ে আসে, সত্যই কি তাদের বাচ্চাদেরকে মেরে আসে, তাদেরকে চিমটি কেটে আসে। মা এখন চিন্তায়, কিন্তু কি করবে, সেই ছোট্ট শিশুকে দেখে দেখে মা এক এক সময় অবাক হয়ে যায়। কেন, এই যখন এই অন্ন প্রসাদ সব গায়ে মাখছে, আর মা এটাকেও পছন্দ করতেন না। কেন, মা খুব শুচিবাই ছিলেন, সুচিতা সম্পর্কে খুব তীক্ষ্ণ দৃষ্টি ছিল। সুচিতা কিন্তু অনেক রকমের হয়, সুচিতা মানার কিন্তু অনেক পদ্ধতি রয়েছে। সুচিতা কেমন বলে, জল যে গ্রহণ করি আমরা, তার মধ্যেও সূচি অসুচি আছে। আমরা অনেক সময় করি না, গ্লাস ধরে মুখে লাগিয়ে জল খেয়ে নিলাম, আর সেটা রেখে দিলাম, হাত ধুলাম না। বলে, মুখে লাগিয়ে যদি কিছু গ্রহণ করো, সেই হাতটা তোমার এঁটো হয়ে গেল, আর সেটা যদি না ধো, তাহলে তুমি অসুচি হয়ে গেলে। আর মা কি ছিল, শুচিবাই ছিল। আর নিমাই কি করতো, মা শুচিবাই আর নিমাই করতো, মাকে দেখিয়ে দেখিয়ে ওই নোংরা আবর্জনা গায়ে মাখতো। যেখানে নোংরা ফেলা হতো, যেখানে মাটির পাত্র একবার ব্যবহার করার পরে যে পাত্রগুলোকে রেখে দেওয়া হতো, নিমাই থেকে থেকে সেইখানে গিয়ে দাঁড়াতো। কোনো দুষ্টুমি করলো, মা ধরার জন্য উদ্যত হয়েছে, ধরার জন্য ছুটছে, নিমাই কি করলো, ওই আস্তা করে যেখানে মাটির পাত্রগুলোকে রাখা হয়েছে, নিমাই তার উপরে উঠে গিয়ে বসে পড়লো। কেন, জানে মা তো আর এখানে আসবেন। এই এমন এমন অদ্ভুত অদ্ভুত খেলা করতো, যেগুলো কোনোটাই সচিমায়ের একদম পছন্দ ছিল। এক দিবস কি হয়েছে, নিমাই কোথা থেকে একটি ছোট্ট কুকুরের বাচ্চা ধরে নিয়ে চলে এসেছে। ছোট্ট কুকুর ছানা, একদম দেখেন না, বাচ্চাদের দেখবেন কুকুর বিড়াল দেখলে তো কি আনন্দ পায়, আরো যদি সেটা বাচ্চা হয়, ছোট কুকুর ছানা যদি হয়, ছোট বিড়াল ছানা হয়, দেখবেন বাচ্চাদের আনন্দের আর সীমা থাকে না। আর নিমাই, তার বয়স তো তখন কত বললাম, কম বেশি 5 বছর চলছে। কোথা থেকে একটা ছোট্ট কুকুরের শাবক পেয়েছে, ছানা পেয়েছে, তাকে একদম কোলে করে আদর করতে 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 বাড়িতে নিয়ে চলেছে। আর এই যে মা শুচিবাই, মা দেখেই বলছে, নিমাই ওইখানেই দাঁড়া, ঘরে ঢুকিস না বাবা। একে তো তুই নোংরা মেখে রয়েছিস, আর তার মধ্যে আবার একটা কুকুর ছানা নিয়ে এসেছিস, একদম ঘরে ঢুকিস না, ওইখানেই দাঁড়া, ওইখানেই দাঁড়া।
যেই দেখেছে মা একটু চড়া গলায় কথা বলছে যে ওইখানেই তারা ঢুকিস না, কি করেছে, একটা উঁচু পীড়ার উপরে কুকুরটাকে রেখে পাশে একটা খুঁটির সাথে ওই কুকুরটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। দেখুন, এখান থেকে শিক্ষা আছে। এই কুকুর সেটা জীব, অবশ্যই তাকে আঘাত করা উচিত নয়, অবশ্যই তাকে খাদ্য দেওয়া উচিত, কিন্তু এই কুকুর কখনো গৃহের মধ্যে ঢোকানো উচিত নয়। কুকুরের পা যেখানে যেখানে পড়ে সেই জায়গা অশুচি হয়ে যায়, মা লক্ষ্মী সেইখান থেকে দূরে চলে যায়। আর শুধু তাই নয়, যে গৃহের মধ্যে কুকুর রয়েছে সেই গৃহে গিয়ে কখনো কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করিতেও না, আর যদি পারো সেই বাড়িতে ঢুকবেই না। কুকুর যেখানে আছে সেই জায়গাকে অপবিত্র বলা। আর শুধু তাই নয়, আপনি যদি কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করছেন, খাচ্ছেন, খেতে খেতে যদি কোনো কুকুরকে ছুঁয়ে ফেলেছেন, সেই অবস্থায় ঘরের মধ্যেও ঢুকতে নাই। হ্যাঁ, আপনি কিছু খাচ্ছেন, অনেক সময় হয় না, আমরা কি করি দেখবেন রাস্তার মধ্যে দেখা যায় খেতে খেতে একটা বিস্কুট কুকুরকে খাইয়ে দিলাম, আবার মুখে খাইয়ে দেয়, দেখবেন অনেককে দেখেছি মুখের মধ্যে একদম ধরে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো কখনো করা উচিত নয়, এগুলো সব অসুচিতা। আর এরকম যদি করেন, সেই অবস্থায় যদি গৃহের মধ্যে প্রবেশ করেন, তাহলে সেগুলো অসুচিতার লক্ষণ, অলক্ষীর লক্ষণ। আজকে নিমাই কি করেছে, একটা ছোট্ট কুকুর ছানা নিয়ে চলে এসেছে, আর এনে কি করেছে, ঘরে ঢোকার চেষ্টা করেছে। মা কি করেছে, নিমাই একদম ঘরে ঢুকিস না বাবা, ওইখানেই থাক তুই কুকুর ছানা নিয়ে। নিমাই কি করেছে, একটা উঁচু পীড়ার উপরে কুকুরটাকে রেখে বেঁধে রেখেছে। সময় হয়েছে, খেলার ছলে খেলতে চলে গেছে, আর মা সুযোগ বুঝে সময় মতন সেই কুকুরটাকে ছেড়ে দিয়েছে, বাচ্চা কুকুরটাকে ছেড়ে দিয়েছে। আর সেই সংবাদ কোনো এক তার বন্ধু সংবাদ দিয়েছে, নিমাই এই যে তুই যে কুকুর ছানাটা ধরে নিয়ে এসেছিলি, তোর মা সে কুকুর ছানাটা ছেড়ে দিয়েছে। যেমনি মাত্র শুনেছে কুকুর ছানাটাকে ছেড়ে দিয়েছে, নিমাই ছুটতে ছুটতে বাড়িতে এসে যেমনি দেখেছে কুকুর ছানা নাই, অমনি তো ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর কাঁদছে। কেন কাঁদছে, ওই কুকুর ছানা চাই। মা তো তাকে আর শান্ত করে পারছে না, বাবা এই কুকুর ছানা গেছে, আমি তোকে আবার এনে দেবো, চিন্তা করিস না, দেখ এই কুকুর যে এনেছিস এ সূচি নয় অসুচি, একে গৃহে ঢোকানো যায় না, গৃহে প্রবেশ করানো যায় না। এখন যখন সূচি অসুচির প্রসঙ্গ উঠেছে, তখন নিমাই বলছে, বলে মা কি তুমি সূচি অসুচি বলছো, এই ক্ষিতি অপ মরুদ তেজ বোম যা দেখছো বিশ্ব চরাচরে, তার একমাত্র সৃষ্টি হয়েছে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে। কোথায় সূচি কোথায় অসুচি, কি দেখছো তুমি, যা দেখছো সবই সূচি, যা দেখছো সবই পবিত্র। জ্ঞানের কথা বলতে শুরু করেছে, আর যখন সেই জ্ঞান দিতে শুরু করেছে, সেই জ্ঞান যখন মা শুনছে, মা এখন বিচার করছে, এই যে সন্তানের মুখ থেকে আমি জ্ঞান শুনছি, এ কি আমার সেই নিমাই যে জেনে শুনে এত চপলতা করে, জেনে শুনে দুষ্টুমি করে, জেনে শুনে সেই নোংরার মধ্যে গিয়ে বসে থাকে, এ কি সেই নিমাই? মা মনে মনে বিচার করছে, আমি তো অবোধ, আমার মধ্যে যেন জ্ঞান নাই, সেই জ্ঞান যেন আমি নিমাইয়ের মুখ থেকে শুনছি। মাঝে মাঝে নিমাই এমন এমন অদ্ভুত অদ্ভুত তথ্য মাকে পর্যন্ত শুনিয়ে দেয়। মা একদিন কি করেছে, খই আর সন্দেশ দিয়ে দিয়েছে হাতে, বস বাবা এখানে বসে বসে খা। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর সব থেকে প্রিয় দ্রব্য কি জানা আছে তো? চৈতন্য মহাপ্রভুর সব থেকে প্রিয় কি? সন্দেশ হলো চৈতন্য মহাপ্রভুর সব থেকে প্রিয় বস্তু। সন্দেশ খুব ভালো খেতে। এই ছোটবেলায় এই পাড়া প্রতিবেশীরা কি করতো, নিমাই খুব ভালো নাচতো। ভগবান তো বলে, দেখো জগৎ নাচবে, ভগবান না নাচলে কিভাবে নাচবে? হ্যাঁ, তা কি করতেন, মহাপ্রভু গৃহে নাচতো, তো সেই নাচ দেখার জন্য পাড়া প্রতিবেশীরা কি করতো, ওই নিমাইকে লোভ দেখাতো। কিসের লোভ দেখাতো? গ্রন্থের মধ্যে বলা আছে সন্দেশের লোভ দেখাতো। নিমাই আমাদের বাড়িতে আসবি, তোকে সন্দেশ দেব। আচ্ছা বেশ, লোভ তো। বলে দেখো ভগবানেরও লোভ আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে। ভক্ত যদি ভক্তি মাখিয়ে কিছু দেয়, ওই ভক্তি মাখানো দ্রব্য ভগবান লোভাতুর হয়ে সেই দ্রব্য গ্রহণ করতে আসে।
যদি তাতে ভক্তি মাখানো থাকে। আর যদি ভক্তি না থাকে, ভগবান ঘুরেও তাকায়। নিমাই কি করে, ওই সন্দেশ খাওয়ার লোভে এখন তাদের বাড়িতে যায়। আর যখন বাড়িতে যায় বলে, দেখ নিমাই, এই সন্দেশ দেব, আগে একটু নেচে দেখা। সন্দেশ দেব, আগে একটু নেচে দেখা। আচ্ছা বেশ, যেই নেচে দেখাতে বলে, নিমাই এখন নাচতে শুরু করে। আর কেমন নাচ, বলে নিমাই একা নাচতো না, নিমাই যখনই নাচতে শুরু করতো, ওই নাচের তালে তালে এখন সেই সব প্রতিবেশীরা পর্যন্ত তাদের মনের ভাব এমন হতো যেন নাচতে ইচ্ছা করত, কিন্তু কি করতো, লজ্জায় নাচতে পারতো না। আবার কোন কোন প্রতিবেশী তাদের ভাব এত উদ্বেগ হয়ে যেত, এমন চরম ভাব উদ্বেগ হয়ে যেত, তারা কি করতো, ওই নিমাইয়ের সঙ্গে সঙ্গে নাচতে শুরু করতো। কেন? সন্দেশের লোভে নিমাই নাচ। একটা সন্দেশ দিয়েছে, বলে দেখ নিমাই, একটা দিয়েছি, আমার কাছে আরো একটা আছে, আরো একটা আছে, আরেকটু নেচে দেখা। নিমাই কি করতো, ওই সন্দেশ হাতের মুঠোর মধ্যে ধরে নিয়ে এখন আবার নাচতে শুরু করতো, আবার নাচতে শুরু করতো। আর যেই নাচতে শুরু করতো, প্রতিবেশীরা কেউ আর স্থির থাকতে পারত। বলে ভগবান নাচবে আর ভগবানের সঙ্গে ভক্তরা নাচবে না, এটা তো হতে পারে না। ভগবানের সঙ্গে সঙ্গে সবাই নাচতে শুরু। তখন মা এসব দিব্য লীলা দেখে দেখে মাঝে মাঝে বিচার করে যে আমার ছেলেটা সত্যি কি খ্যাপাটে আছে, নাকি না আর পাঁচটা সাধারণ সন্তানের মতন। আর পাঁচটা সাধারণ সন্তান তো এমন করে না, এত দৌরাত্ম্যপনা, এত দুষ্টুমি তো নিমাই করে না। বলে আর পাঁচটা শিশু কত সুন্দর পড়াশোনা করে, নিমাই তো পড়াশোনাও করে না। নিমাই কি করে, পাঠ্যপুস্তক ফেলে রেখে খেলতে ছুটে যায়। আর বাবা রোজ কি করে, লাঠি নিয়ে গঙ্গার তীরে যায় নিমাইকে ডাকতে। একদিন বাবা এত ক্রুদ্ধ হয়ে গেছেন, জগন্নাথ মিশ্র এত ক্রুদ্ধ হয়ে গেছেন, হাতে লাঠি নিয়ে ছুটেছেন নিমাইকে প্রহার করবে, যে আজকে তোর একদিন কি আমার একদিন। সচিমা দেখে ভয় পেয়ে গেছে, সচিমাও ছুটতে শুরু করেছে পিছন পিছন, না জানি আজকে সত্য সত্যই নিমাইকে প্রহার করে। আর যেই দেখেছে গঙ্গার তীরে জগন্নাথ মিশ্র হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে, নিমাই তো এখন ভয় থরথর করে কাঁপতে শুরু করেছে। আর যেই মাত্র দেখেছে পেছনেও মা আসছে, নিমাই কি করেছে, দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে বসেছে। মা মা, কেন জানে, মায়ের কাছে যদি যাই তাহলে আর বাবার কোনো ভয় নাই। বলে মাকে ভয় পেত না, মাকে বিন্দু মাত্র ভয় পেত না। মা যেটা বলতো নিমাই ঠিক তার উল্টোটা করতো। মা যদি নিমাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলতো, বাবা ধুলোবালি মাখিস না, বলতে দেরি আছে, নিমাই ধুলো মাখতে দেরি নাই। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা, হ্যাঁ সাজিয়ে দিয়েছিল না, আগের দিন শুনেছিলাম মনে হয়, যে মা এত সুন্দর, এমনিতে তো সুন্দর, আর তারপরে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এক চোর দেখে সেই সম্পত্তির লোভে নিমাইকে ঘাড়ে করে নিয়ে পালাতে শুরু করেছিল। হ্যাঁ, এখন কি করেছে, জগন্নাথ মিশ্র বলছে নামিয়ে দাও ওকে কোল থেকে, ওকে যদি শাসন না করি তাহলে দেখো পড়াশোনাও করে না, ও তো মূর্খ হয়ে থাকবে। বলে দেখছেন না, আপনি তাড়াতাড়ি হাতের লাঠি ফেলে দিন, আমার ছেলে ভয়ে কেমন কাঁপছে দেখছেন না, আপনি তাড়াতাড়ি লাঠি ফেলে দিন। জগন্নাথ মিশ্র কি করেছে, লাঠি ফেলে দিয়েছে। আর যখনই এই ধাওয়া দিয়েছে, বাবার সেই বকুনি শুনে ধাওয়া খেয়ে নিমাই কাঁদতে শুরু করেছে। মাকে পেয়েছে তো, মায়ের কাছে গেলে কি হয়, একটু অভিমানটা বেড়ে যায়। রাগ দুঃখ অন্য জায়গায় অনেক রকম থাকে, কিন্তু যখন বাবা মায়ের কাছে আসা হয়, দেখবেন ওই অভিমানটা যেন অনেক বেড়ে যায়। মাকে যখন দেখতে পারছিল না, তখন চিন্তা করছিল কোথায় পালাবো, কিভাবে বাঁচবো। আর যেই দেখেছে বাবার পেছন পেছন মা এসছে, আর মায়ের কোলে উঠে পড়ে এখন ভলভল করে কেঁদে দিয়েছে। আর কেমন বলছে, জগন্নাথ মিশ্র এখন খুব আফসোস করছে, হায় রে, আমি নিমাইকে কিনা ক্রন্দনের মধ্যে ফেললাম, কাঁদিয়ে দিলাম। তাড়াতাড়ি লাঠি ফেলে দিয়ে দুহাত বাড়িয়ে দিয়েছে, আয় বাবা, তোকে আমি মারবো না, তোকে আমি মারার জন্য আসিনি, আয় বাবা আমার কোলে আয়। বলে কি করেছে, জগন্নাথ মিশ্র নিমাইকে কোলে তুলে নিয়েছে। আর এই যে কোলে তুলে নিয়েছে, তাতে কি হলো, নিমাইয়ের পড়াশোনা কিন্তু আর হলো। বাবা কেন এসেছিল, বলে তুই রোজ রোজ এখানে খেলতে চলে আসিস, পড়াশোনা করিস না, আজকে তোর একদিন কি আমার একদিন। কিন্তু নিমাই যেই কেঁদে দিয়েছে, বাবাও ভুলে গেছে সব কিছু। বাবা কি করেছে, নিমাইকে কোলে তুলে নিয়ে বলছে, আমি কত নিষ্ঠুর, আমি আমার হৃদয় কত পাষাণ, আমি কিনা তোকে কাঁদালাম। সেই
দেখতে দেখতে বলে লীলা ভগবানের, এই চৈতন্য মহাপ্রভুর লীলা একদম গোপালের মতন। গোপাল যত দৌরাত্ম্যপনা করেছে, নিমাই কোনো অংশে কম যায়। আরেকদিন কি করেছে খুব সুন্দর, আরেকদিন কি করেছে, নিমাই এখন গঙ্গার স্নানে যায়, গঙ্গার স্নান করে। আর গঙ্গা স্নান করতে করতে কি করে, ওই সেখানে যত পাড়া প্রতিবেশীরা ললনাগণ আসে গঙ্গার স্নান করে, তারা কি করে, ভগবানকে দেবতার পুজো করার জন্য নৈবেদ্য সাজিয়ে নিয়ে বসে। আর নিমাই কি করে, তার মাঝখানে গিয়ে বসে কি বলছে, প্রভু শিশুর সঙ্গে স্নান করেন গঙ্গাতে, কন্যাগণ আইলা তাহা দেবতা পুজিতে। শিশুদের সঙ্গে খেলা করছেন, আর কন্যাগণ, সে পাড়ার কন্যাগণ এসে গঙ্গা স্নান করে দেবতার পূজা করবে। দেখবেন এখনো দেখা যায় অনেক পাড়াতে নদী বা পুকুরের পাশে দেবতার মন্দির রাখা থাকে। সবাই স্নান করে ভগবানকে পুজো দিয়ে তারপরে গৃহে যায়। এখন সব কন্যাগণ এসছে দেবতার পুজো করবে বলে গঙ্গা স্নান করেছে, উঠেছেন, গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। সব কন্যাগণ স্নান করে ভগবানের পুজো করবে বলে সবাই গোল করে বসেছে, নৈবেদ্য ধূপ দীপ সাজিয়ে। আর তার মধ্যে প্রভু আমার কি করেছে, নিমাই এসে মাঝখানে বসে পড়েছে। মনে হচ্ছে তিনিই হলেন বিগ্রহ, তিনি যেন বলছেন আমাকে সবাই পূজা করো। দেবতার পূজা করে কি হবে, এই যে নৈবেদ্য নিয়ে এসছো আমাকে দাও। আর শুধু বলছে না, কি করেছেন, নিজেই টপাটপ মুখে পুঁততে শুরু করেছে, চন্দন নিজে নিজে মাখতে শুরু করেছে, মালা গলায় দিয়ে বসে রয়েছে। কন্যাগণ বলছে, নিমাই দেখ, তুই সম্পর্কে আমার ভাই হোস, পাড়া সম্পর্কে তুই আমার ভাই, আর এরকম করা কিন্তু তোর উচিত নয়। কন্যাগণ কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। নিমাই একটু ক্রুদ্ধ হয়ে বলছে, শোনো, এই যে নৈবেদ্য সব নিয়ে এসছো, ধূপ দীপ মালা ফুল নিয়ে এসছো, এগুলো দিয়ে সব আমাকে পূজা করো। ওই দেবতা তোমাকে কি দেবে, আমি তোমাকে বর দিচ্ছি। কে বর দিচ্ছে, সাক্ষাৎ ভগবান বর দিচ্ছে। কি বলছে, বলে যে গঙ্গা দুর্গা সব যে দেখছো, এরা সব আমার দাসী। আর আমার চাকরকে জানো, আমার চাকরের নাম কি, আমার চাকরের নাম, আমার চাকর হচ্ছে মহেশ কিঙ্কর। মহেশ কে, দেবাদিদেব মহাদেব, সে হলো আমার কিঙ্কর। কিঙ্কর শব্দের অর্থ চাকর। ছোট্ট নিমাই সে বলছে কি, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। বলে এইসবের পূজা ছেড়ে দাও, এরা সব আমার দাস দাসী। তার থেকে ভালো তোমরা সবাই আমাকে পুজো করো, আমি তোমাকে বর দেবো। বলে কি বর দেবে, আপনি চন্দন করি পরনে ফুলমালা, নৈবেদ্য কাড়িয়া খায় সন্দেশ চালু কলা। নিজে নিজেই চন্দন ফন্দন মেখে ফুলের মালা গলায় দিয়ে বসে আছে। আর কি করছে, নৈবেদ্য তারা যা যা নিয়ে এসেছিল, চাল কলা যা নিয়ে এসেছিল, তাকে বলার অপেক্ষা নেই, সেইখান থেকে নৈবেদ্য তুলে খেতে শুরু করেছে, যেন ভোগ লাগানো হয়ে গেছে। ভগবান প্রসাদ নিতে শুরু করেছে, গ্রহণ করতে শুরু করেছে। আর ক্রোধে কন্যাগণ বলে, শুনো নিমাই, গ্রাম সম্বন্ধে তুমি সবাকার ভাই। বলছে, দেখ নিমাই, তুই কিন্তু ওই গ্রাম সম্পর্কে আমাদের সবার ভাই হোস, সুতরাং তোর কিন্তু এটা করা একদম সাজে না। তুই যে দৌরাত্ম্যপনা করছিস, আমাদের পুজো ভণ্ডুল করে দিচ্ছিস, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, সমীচীন হচ্ছে না, এমন করিস না। প্রভু কয়ে, তোমার সবার দিলা এই বর, তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর। বলে আমার উপর রাগ করো না, এই যে তোমরা আমার উপর রাগ করছো, এরকম রাগ করো না, আমি এখনই তোমাদেরকে বর দিচ্ছি। কি বর দেব, বলে তোমাদের ভর্তা খুব সুন্দর হবে। ভর্তা শব্দের অর্থ হলো পতি, স্বামী। কি আশীর্বাদ করছে ছোট্ট নিমাই, ছোট্ট নিমাই, আর তার থেকে বড় বড় মেয়েদেরকে আশীর্বাদ করছে, বর দিচ্ছে। বলে তোমরা রাগ করছো কেন, আমাকে নৈবেদ্য দাও, আমাকে মালা পরাও, চন্দন পরাও, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমাদের স্বামী খুব সুন্দর হবে। আর দেখুন, এই ছেলে হোক আর মেয়ে হোক, যদি কাউকে, অবিবাহিত যদি হয়, কাউকে যদি একবার বলে দেওয়া যায় যে তোমার স্বামী বা তোমার স্ত্রী খুব সুন্দরী হবে, তার মুখের চেহারার বদলই পাল্টে। হ্যাঁ, সেখানে ছোট্ট নিমাই বলেছে, চিন্তা করো না, তোমার স্বামী খুব ভালো হবে, সুন্দর হবে, সুন্দর ভর্তা, পরম সুন্দর হবে। যেই বলেছে, কন্যাগণ মনে মনে খুশি হয়ে গেছে। আর উপরে কপট রাগ দেখাচ্ছে, মুখে দেখাচ্ছে যেন কত রাগ,
কিন্তু মনে মনে খুশি হয়ে গেছে। কেন? ওই যে বলেছে পরম সুন্দর ভর্তা হবে, তার মধ্যে কি করেছে বলছে কি, আর বলে শুধু সুন্দর নয়, পণ্ডিত বিদগ্ধ যুবা ধন ধন্যবান, সাত সাত পুত্র হইবে চিরায়ু মতিমান। বলে শুধু সুন্দর বর হবে না, সাত সাত পুত্র হবে, আর চিরায়ু, তাদের অনেক দীর্ঘ আয়ু হবে। এমন বর যদি কেউ শোনে তাহলে কার মন না প্রশান্ত হবে? হ্যাঁ, সেই যেরকমই হোক, যদি কেউ এরকম বর দিয়ে দেয় মনে কেমন আনন্দ হবে। আর কি বলছে, বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ। এই বর যখনই শুনেছে মনে সবার কন্যার মনে কিন্তু এখন আনন্দ, সবাই আনন্দ করছে, কিন্তু বাহিরে ভৎসনা করে করি মিথ্যা রোষ। কিন্তু বাইরে দেখাচ্ছে যেন কত রেগে রয়েছে, ক্রুদ্ধ হয়ে রয়েছে। নিমাই তুই এরকম করিস না, মনে মনে খুব আনন্দ পাচ্ছে, যাক এই যে বর দিয়েছে, আমার যদি পতি খুব সুন্দর হয় দেখতে, সাত সাত পুত্রের যদি জননী হয় কত ভালো হবে। কিন্তু বাইরে কি বলছে, নিমাই তোর এগুলো করা উচিত হচ্ছে না ভাই, গ্রাম সম্পর্কে তুই আমার ভাই হোস আর তুই এই সব নৈবেদ্য নষ্ট করে দিচ্ছিস, সেটা কেমন হচ্ছে। তার মধ্যে কি করেছে, কোন কন্যা কি করছে, কোন কন্যা পলাইল নৈবেদ্য লইলা। কেউ কেউ কি করেছে, তখন দেখছে এক কন্যার নৈবেদ্য নিয়ে নষ্ট করছে, কোনো এক কন্যা কি করেছে, তার নিজের নৈবেদ্য নিয়ে পালাতে শুরু করেছে, যে আমার নৈবেদ্য অন্তত বাঁচাই, আমি নিয়ে পালিয়ে যাই। যেই পালাতে শুরু করেছে, নিমাই এবার ক্রুদ্ধ হয়ে গেছে। নিমাই কি বলছে, কোন কন্যা পলাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি প্রভু কয়ে সক্রোধ হইয়া। রেগে গিয়ে প্রভু বলছে, যদি মোরে নৈবেদ্য না দেও হইয়া কৃপণ, যদি আমাকে কৃপণ হয়ে আমাকে নৈবেদ্য না নিয়ে যে পালাচ্ছ কৃপণ, তাহলে কি হবে, বুড়ো ভরতা হবে আর চার চার সতীন। কি বললেন, যদি মোর নৈবেদ্য না দাও হইয়া কৃপণী, বুড়া ভরতা হইবে আর চার চার সতী। বলছে দেখো, এই যে নৈবেদ্য নিয়ে পালাচ্ছ তো পালাও, আমি আটকাবো না, তবে জেনে রেখো আমাকে নৈবেদ্য যদি না দিয়ে সেগুলো নিয়ে পালিয়ে যাও, আমিও তোমাকে বর দিচ্ছি, তোমারও বুড়া ভর্তা হবে, তোমার স্বামী বুড়ো হবে, বুড়ো স্বামী পাবে, ভালো হবে না দেখতে, সুন্দর হবে না, আর কি বলে সেই স্বামীর ঘরে তোমার চার চারটে সতীন থাকবে। চিন্তা বলছে একটা নয়, একে তো বুড়ো ভর্তা পাবে, তাতে আবার চার চার সতীন হবে। এখন যে পালাচ্ছিল সে কি করেছে, মনে মনে ভয় পেয়ে গেছে। যেমনই হোক, বর তো বর, আশীর্বাদ তো আশীর্বাদ, অভিশাপ তো অভিশাপ। সে কি করেছে, তাড়াতাড়ি নৈবেদ্য নিয়ে আবার চলে এসছে, জায়গায় বসে গেছে। এসে বলে, দেখ নিমাই এগুলো উচিত হচ্ছে না, বলে যাও পালিয়ে যাও, আমাকে না দিয়ে তুমি পালিয়ে যাও, আমি তো তোমাকে আটকাচ্ছি না, তবে মনে রেখো আমাকে দিয়ে যদি না দিয়ে যদি পালিয়ে যাও, ওই বুড়া ভর্তা হবে আর চার চার সতীন হবে। ইহা শুনি তা সবার মনে হইল ভয়, জানি কোন দেবাবিষ্ট ইহা দেবা হয়। মনে মনে বিচার করছে, না জানি এর মধ্যে কোন দেবতা আছে, আর এর কথা যদি সত্য হয়ে যায় তাহলে তো আমাদের সব সর্বনাশ হয়ে গেল, যত পূজা অর্চনা করেছি সব তো নষ্ট হয়ে গেল। মনে মনে সবাই এসে যে যার মতন সেখানে নৈবেদ্য নিয়ে বসে গেছে। আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্ট বর দিল। সবাই যখন আবার নৈবেদ্য নিয়ে চলে এসছে, এই নিমাই কি খেতে ভালো সন্দেশ, এই চাল কলার সন্দেশ, সেখান থেকে এখন তো দেখছে তারা ভয় পেয়ে সবাই চলে এসছে। এখন নিমাই মহাপ্রভু এখন কি করছে, ইচ্ছা মতন যার পাত থেকে পারছে এখন চাল কলা সন্দেশ খেয়ে এখন ইষ্ট বর দিচ্ছে। বলে থাক, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, ওই যে বলেছিলাম বুড়া ভর্তা হবে, চিন্তা করো না, তোমার বুড়া ভর্তা হবে না, তোমার সুন্দর ভর্তা হবে। প্রথমে তো পালিয়ে যাচ্ছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য অভিসম্পাত করে দিল, বুড়া ভর্তা হবে। আর সেই ভয়ে যখন ফিরে আসলো, আর সেই চাল কলা যখন খেয়ে নিয়েছে, দুষ্টুমি যখন সমাপ্ত, এখন বলছে চিন্তা করো না, ভয় পেও না, তোমাদের বুড়া ভর্তা হবে না, সুন্দর সুন্দর স্বামী হবে। আর কি এই মতো চাপল সব লোকের দেখায়, দুঃখ কারো নহে মনে সব সুখ পায়। এইরকম ভাবে নবদ্বীপ জুড়ে সেই ছোট্ট নিমাই আজকে লীলা করে চলেছে, আর সেই লীলা দেখে কেউ মনে দুঃখ পায়। প্রথমত হয়তো মনে মনে একটু কষ্ট পাচ্ছে বা দুঃখ পাচ্ছে, কিন্তু তারপরে সবার মন একদম আনন্দের জোয়ার হয়ে যায়। এই প্রথম প্রথম কন্যাগণও মনে দুঃখ পেয়েছে, হায় রে আমরা পুজোর জন্য সব সাজিয়ে বসেছি, আর নিমাই তুমি আমার ভাই হওয়া, তুমি এভাবে সব নষ্ট করে দিচ্ছ।
কিন্তু অবশেষে কি হয়েছে, তারা মনে মনে প্রীত হয়েছে। এত সুন্দর প্রভু লীলা করছে, সেই লীলা দেখে তারাও মনে মনে প্রীত হয়েছে। এভাবে দেখতে দেখতে চৈতন্য মহাপ্রভু একের পর এক বিভিন্ন লীলা করেছেন। আর এরপরে কি হচ্ছে, এইভাবে একদিন গঙ্গায় যেতে যেতে একদিন লক্ষ্মী প্রিয়ার সাথে প্রভুর দর্শন হয়েছে। আজকে যদিও সেই প্রসঙ্গ আস্বাদন করব না, এখানেই নিমাইয়ের বাল্যলীলা শ্রবণ করে ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী শ্রী সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি, নিত্যানন্দ ভগবান কি, রাধা মাধব কি, আপন আপন গুরু মহারাজ কি, আজকের আনন্দ কি, মধুমঙ্গল হরিনাম কি, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি 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 হরি। प्रेम से बोलो राधे।